অনলাইনে বা অফলাইনে আমরা প্রতিনিয়তই কিছু না কিছু জিনিস কিনি, কোনোটা প্রয়োজনে আবার কোনোটা অপ্রয়োজনে। কেউ শখের জিনিস কেনে। তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, সর্বশেষ কবে আপনি বই কিনেছেন, একটু ভেবে দেখতে পারবেন? আমার বিশ্বাস অনেকেই এই প্রশ্ন শোনার পর উত্তর দিতে পারবে না। তাদের ভাবতে হবে যে আসলে সর্বশেষ কবে তারা বই কিনছে। হয়তো অনেকে চাকরি করে, অনেকে এমনকি যারা পড়াশোনা করে, তারা একাডেমিক বইয়ের বাইরে খুব কম সংখ্যক মানুষই আছে যারা বই কিনে থাকে। আজকে কুরিয়ার সার্ভিসে এই বইগুলো হাতে পেলাম। হাতে পাওয়ার পর মনে হলো যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি, যে আপনারা কে কবে সর্বশেষ বই কিনছেন। আপনাদেরকে দেখাই কি বই কিনছি, এবং বইয়ের সাথে এখন তো এমন হয়েছে যে ফেসবুকে অধিকাংশ সব বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের গিফট দিচ্ছে। মানে শুধু বই আপনাদের জন্য তারা এত কিছু মানে এত সুন্দর সুন্দর বই তো বিক্রি করতেছেই, পাশাপাশি বিভিন্ন রকমের গিফটও দিচ্ছে। এই যে খুলতেই একটা দেখুন, একটা জিনিস দেখা যাচ্ছে, বের করলে বোঝা যাবে যে আসলে ভিতরে কি আছে। এবং আমি কি কি বই অর্ডার দিছি সেটাও আপনাদের সাথে দেখাই। এর মাঝখানে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বলবেন যে আপনি সর্বশেষ কবে বই কিনছেন এবং কি কি বই কিনছেন। অনেকে চাকরিজীবী যারা আছে তারা তো সারা জীবনেও, মানে চাকরি জীবনে তো তেমন একটা বইটাই কেনেই না। হঠাৎ করে মনে পড়লো, একটা গল্প পড়ছিলাম। একজন মহিলা তার স্বামীর জন্মদিনে গিফট দিবে বলে একটা সুপার শপে গেছে। তারপরে বিভিন্ন জিনিস বলতিছে যে আমি আমার স্বামীর জন্মদিনে গিফট দেবো, কি দেওয়া যায়। তো দোকানদার বিভিন্ন ধরনের গিফটের কথা তাকে অফার করতেছে। প্রত্যেকটা জিনিসই বলছে এ তো আমাদের বাসায় আছে, এ তো আমাদের বাসায় আছে। তো তখন দোকানদার বলছে বা সেলসম্যান বলছে তাহলে আপনি একটা বই দিতে পারেন। তো তখন ওই ভদ্র মহিলা বলছে যে বই, সেও তো এক কপি আমার বাসায় আছে। তো যাই হোক, এখানে মোট 1 2 3 4 5 6 7 8 9 9টা বই, আমি 9টা বই কিনছি। 9টা বইয়ের অর্ডার দিছি, মানে 9টা ছোট ছোট বই। এটা আমার হাতে আজকে এসে পৌঁছাইছে। আমি বলতেছি কি কি বই, আগে বইগুলো একটু সাজাই নি, কারণ বইগুলো তো প্যাকেজিং এর সুবিধার্থে তারা বিভিন্ন ভাবে আর কি বইগুলো দিছে। আমি তো জানতাম যে 10টা বই দেওয়ার কথা, কিন্তু এরা 9টা বই দিছে কেন? নাকি আমার গুনতে ভুল হলো? 1 2 3 4 5 6 7 8 9, না 9টা বই দিছে। এই 9টা বই, এই যে দেখেন, এই 9টা বই আমি আজকে হাতে পাইছি। এটা করিম বুক শপ থেকে আমি অর্ডার দিছিলাম। প্রথম বইটার নাম হলো ইসলাম সম্পর্কে অমুসলিমদের প্রশ্নের জবাব, ইসলাম সম্পর্কে অমুসলিমদের প্রশ্নের জবাব। দ্বিতীয় বইটা হলো বিশ্বজনীন ভ্রাতৃত্ব, বিশ্বজনীন ভ্রাতৃত্ব। তৃতীয় বইটা হলো ইসলামে নারীর অধিকার। চতুর্থ বইটা হলো বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের বইটা হলো মিডিয়া ও ইসলাম, মিডিয়া ও ইসলাম। এর পরের বইটা হলো আল কুরআন কি আল্লাহর বাণী, এই যে আল কোরআন কি আল্লাহর বাণী। এর পরেরটা হলো সুদমুক্ত অর্থনীতি, সুদমুক্ত অর্থনীতি। এর পরেরটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আর সর্বশেষ বইটা হলো মুসলিম উম্মাহর ঐক্য। এই বইগুলো প্রত্যেকটাই মূলত জাকির নায়েকের লেখা। লেখা বলতে কি, জাকির নায়েক তো বিভিন্ন সময় লেকচার দিয়ে থাকেন। এই বইগুলো মূলত সেই লেকচারের সংকলন বলা যেতে পারে। সেই লেকচারগুলো সংকলন করা হয়েছে, সংকলন করে তারপরে বই আকারে মোটামুটি বিক্রি করা হচ্ছে। এই বইগুলো ডেলিভারি চার্জ সহ 820 টাকা নিছে। আর বইয়ের সাথে ওরা 3টা বুকমার্ক দিছে। এই যে বুকমার্ক, সুন্দর না? বুকমার্ক কিন্তু সুন্দর হয়েছে। বুকমার্কে কিছু কথাও আছে, দোয়া কবুলের গল্পগুলো। এটা রাজীব হাসানের একটা বইয়ের সম্ভবত বুকমার্ক। আর এটা মাকতাবাতুন নূর। এখানে আবার বুক পকেটের জোনাকিরা বই থেকে একটা উক্তি দিছে, মানুষ সর্বদা ওই জিনিসের প্রতি লোভী হয়ে থাকে যা থেকে তাকে বারণ করা হয়ে থাকে। এই যে দেখেন, এটাতে আবার একটু একটা দেওয়া আছে। আর আরেকটা বুকমার্ক দিছে ইসলাম ও পাশ্চাত্যের সভ্যতা। যাই হোক, এই বইগুলো নিলাম।
বইগুলো খুবই ছোট ছোট, চিকন চিকন, যদিও ওখানে বলাই ছিল ছোট ছোট হবে। হার্ড কভার এটা বলা ছিল, একদম ছোট, মোটামুটি 70-80 পৃষ্ঠার এক একটা বই। বইগুলো সব জাকির নায়েকের বিভিন্ন লেকচার শিট থেকে মোটামুটি বই আকারে পাবলিশ করা, সংকলন করে পাবলিশ করা। নিলাম, পড়ে দেখি কেমন লাগে। বইটা নিয়েছি করিম বুক শপ, তাই তো? এটা হলো, ভুলে গেছি। হ্যাঁ, করিম বুক নামে একটা ফেসবুক পেজ থেকে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে ওরা বইগুলো পাঠাইছে। আজকে আমি হাতে পেলাম, এবং এরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি আমাকে বই দিছে। আমাকে কোনো অগ্রিম টাকা দিতে হয় নাই। এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানে শুধু বই না, অন্যান্য জিনিস কিনতে গিয়ে অগ্রিম টাকা দিয়ে অনেক সময় অনেকেই প্রতারিত হয়ে থাকে। সেক্ষেত্রে এরা বেশ ভালো একটা ব্যাপার করছে। তবে বইগুলোর প্রিন্ট প্রিন্ট ভালো হলেও কাগজের মান খুব বেশি ভালো তা না, কিন্তু দাম অনুযায়ী খারাপ না। আপনার 9টা বইয়ের দাম নিছে 770 টাকা, আর বাকিটা ডেলিভারি চার্জ। সেই হিসাবে দাম কমই বলতে হয়। তো যাই হোক, বই পড়ুন। বই পড়লে অনেক কিছু জানা যায়, কল্পনার শক্তি বাড়ে, বা কল্পনার চোখে আপনি অনেক কিছু জানতে পারেন। এখন তো সিনেমা নাটক বা ইন্টারনেটে, ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় যে মুহূর্তের ভিতরে আপনি অনেক কিছু জানতে পারতেছেন। কিন্তু সমস্যা হলো, তারা আমাদেরকে যেভাবে দেখাচ্ছে আমরা কিন্তু সেভাবে দেখতেছি, আমরা কিন্তু কল্পনা করতে পারতেছি না। ধরুন ঝড় হচ্ছে, কিংবা একটা 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 মোটর সাইকেল চলতেছে, বা একটা নদীতে একটা মাছ ভেসে বেড়াচ্ছে, কিংবা কোনো একটা উল্কাপিণ্ড আকাশ থেকে নেমে আসতেছে, বা যে কোনো কিছুই হতে পারে, বজ্রপাত। তো এইটার বর্ণনা, ধারা বিবরণ বইতে যেইভাবে থাকে, আর মুভিতে বা সিনেমাতে বা ভিডিওগ্রাফিতে যেভাবে দেখানো হয়, অনেক পার্থক্য থাকে। ওরা আমাদেরকে যেটা দেখাচ্ছে, আমাদের আর তখন কল্পনা করার কিছু থাকতেছে না। সরাসরি ওরা দেখাচ্ছে, আমরা ওটা দেখে নিচ্ছি। কিন্তু আমরা যদি নিজেরা বই পড়ি, তাহলে ওই দৃশ্যটাকে আমরা নিজেদের মতো করে কল্পনা করতে পারি। ধরুন শীতের বর্ণনা হচ্ছে, আপনাকে কুয়াশা দেখাচ্ছে, কেমন কুয়াশা, আপনার বর্ণনায় আপনি ফিল করতে পারবেন যে এতটুকু কুয়াশা, এতটুকু মানে কিন্তু ওরা যেটা দেখায় দিচ্ছে, সেখানে আপনার আর কল্পনার কিছু থাকে না। তো বই পড়েন, বই পড়লে অনেক ভালো হবে। আমাদের সময় তো অনেকভাবেই নষ্ট হয়ে যায়। বিভিন্ন বিষয়ে বই পড়ুন, আপনার যে বিষয়গুলো আপনার ভালো লাগে সেই সব বিষয়ে আপনি বই পড়তে পারেন। সর্বশেষ আপনি কি বই পড়েছেন সেটা অবশ্যই জানাবেন।